আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অবশ্যই ভিডিও ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই তো বাজার থেকে কিন্তু বাটা মাছ কিনে নিয়ে আসছি। তো বাটা মাছগুলি কিন্তু আমি সুন্দরভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এখন কিন্তু মাছে কেটে নিচ্ছি। খুব সহজে কেটে নেওয়া যাবে। আর আঁশ সহকারে মাছ কাটতে লাগলে পিছলে যায়। এজন্য আমি আঁশগুলি আগে ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে মাছগুলি কাটতেছি আর মাছ কেটে আজকে রেসিপিটা করব। তো কি দিয়ে করব তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাছটা কাটতে দেখছি মাছের মধ্যে অনেকগুলি ডিম আছে। তো ডিমগুলি আলাদা করে বের করে নিচ্ছি। আর এদিকে হলো মাছটা আমি আজকে রান্না করব সেটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এত পরিমাণে চারদিকে গরম। তো এই গরমে কিন্তু সজনি ডাঁটা দিয়েই মাছ রান্না করব। তো দেখায় দিলাম এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে নিব। আর ওইদিকে সজনা ডাঁটা আর আলু ছুলে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই যে এদিকে চুলার পরে দিয়ে দিয়েছি ভাজতে আর ভাজা হচ্ছে মাছগুলি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে রান্না করব, কিভাবে রান্না করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এখন এত পরিমাণে গরম, সজনে ডাঁটা আর আলু দিয়ে যদি পাতলা ঝোল করে বাটা মাছের ঝোল করা যায় দেখি দারুণ লাগে কিন্তু খেতে। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় করতে পারেন। খুবই ভালো লাগে। এত পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু এই ধরনের রেসিপিগুলি খুবই ভালো লাগে। তো এখানে মাছগুলি আমি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু এখন মাছগুলি উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলি নিয়েছিলাম সেই আলুগুলি কিন্তু এখন আমি একটু তেলেতে ভেজে নিব। তাহলে আলুর যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে। আর সজনাটা খুব সহজে কিন্তু গলে যায়। এজন্য কিন্তু আলুটা একটু ভেজে নিচ্ছি তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এদিকে আলুটা ভেজে নেওয়া হোক আর ওইদিকে আরো বাদবাকি যেগুলো কাজ আছে সেটাও করি। তো এখানে একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম আলু ভাজাতে, তাহলে আলুটা কিন্তু সিদ্ধ হবে তাড়াতাড়ি। তো আলুটা তেলে ভাজা হলে এবার উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে মশলাপাতিগুলি কষিয়ে নেব। মশলাগুলি কি মশলা ব্যবহার করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখুন আলুটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলি আমি উঠিয়ে নিচ্ছি। আর তারপরে পেঁয়াজগুলি সবগুলি ভালো করে ভেজে নিব। আর এই তো সজনে ডাঁটাটা আর আলুটা এক জায়গায় রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। নিয়ে তেলের উপরে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু শুকনা উপকরণগুলি দেবো আর বাটা মসলাটাও দেবো। তো সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হলুদের গুঁড়া নিয়েছি ১ চামচ, মরিচের গুঁড়া ১.৫ চামচ আর ধনিয়া গুঁড়া ১ চামচ নিয়েছি। আর এখানে কিন্তু শুকনা কাঁচা মরিচ আর পেঁয়াজ কিন্তু হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। আর এখানে আদা, জিরা আর রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলেতে একটু ভেজে নিলাম। এখন শুকনা উপকরণগুলি দিয়ে দিব। দিয়ে ভালো করে এখন মসলাটা ভালো করে কষিয়ে রান্না করে নিব। এত শুকনো উপকরণগুলি দিয়ে দিলাম। ভালো করে এখন কষিয়ে নিব। আর এখন পানি দিয়ে দেব। তাহলে মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। তো পানি দিয়ে আর এই মুহূর্তে কিন্তু চুলাটা একবারে লো হিটে রেখেছি। এতো পানি দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি সুন্দর করে মসলাটা কষিয়ে নিচ্ছি। আর মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু রেসিপিটা অনেক টেস্টিফুল হয়। খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে। এই তো মসলাগুলি খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো এখানে লবণ দেওয়া হয়ে গেছে আর মসলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু সজনে ডাঁটা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব। আর এই গরমে কিন্তু এই ধরনের রেসিপিগুলি কে করে খেতে চান অবশ্যই বাসায় করে খেয়ে দেখতে পারেন। খুবই মজা লাগবে। আর পাতলা ঝোল করে খেতে পারেন কিন্তু বাটা মাছের সঙ্গে যেকোনো মাছের সঙ্গে কিন্তু করলে খুবই মজা হয়। তো আমি এখানে বাটা মাছ দিয়ে রান্না করব। ভাবলাম যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। যেহেতু চারদিকে এত পরিমাণে গরম পড়েছে, এই গরমে এই ধরনের রেসিপিগুলি কিন্তু করে খাওয়া অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার পর সিদ্ধ করে আরেকটু ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু বলক উঠতেছে টুকবুক করে। আর এদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, সজনাও কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর করে এই পানিটা কষিয়ে নেওয়ার পর শুকিয়ে গেলে পরে আবার ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে জলে পানিটা দেব। তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন একটু ঢেকে দিলাম। এই তো দেখুন আমি ঢাকনাটা খুলে দেখতেছি যে পানি শুকিয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু অনেকক্ষণ ধরে আমি কিন্তু কষিয়ে রান্না করে নেওয়া হয়ে যাচ্ছে আমার। এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেব।
তো দেখুন খুবই সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু ইয়ামি একটা কালার এসেছে মাশাআল্লাহ। রেসিপিটা অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা এরকম রেসিপি করে দেখতে পারেন। আর এই তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে বলক ওঠার পরে মাছগুলি ছেড়ে দেবো, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঝোলের পানি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে দেখুন ঢেকে দিয়েছিলাম, বলক উঠে গেছে। এখন কিন্তু আমরা মাছগুলি ছেড়ে দিব। আর খুব সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে আর এদিকে সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলি সবগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন একটু নেড়েচেড়ে আর একটু বলক উঠায় নিব। নেওয়ার পরে যে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রাখছি ভাজা, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই মশলাটাও দিয়ে দিব। তো ঝোলটা দেখুন পাতলা টাইপের আছে। আর এই মশলাটা আমি পেঁয়াজ আর জিরাটা ভেজে একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটা কিন্তু রেসিপিতে দিলে অনেক ফ্লেভার বাড়বে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। এই ধরনের করে কিন্তু রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। এটা কিন্তু একটা সিক্রেট আমাদের মায়েদের হাতের মশলার রেসিপি। সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন পরিবেশন করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। দেখুন পাতলা পাতলা সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল। তো খুবই মজাদার হয়েছে। এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।